হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে যেভাবে আপনার একটি কথা আপনার সন্তানকে ধ্বংস করে দিতে পারে, আবার ঠিক একইভাবে যেভাবে একটি কথা আপনার সন্তানকে সফল হতে সাহায্য করতে পারে। ভাইয়া আপুরা, খেয়াল করেছেন আমরা যখন ছোট ছিলাম একটা কথাই আমাদের মন খারাপ করে দিতে পারতো, আবার একটা কথাই আমাদের হাসিয়ে তুলতো। অনেক সময় মা বাবারা রাগের মাথায় বলেন, তুই ভুকা, তুই কখনো ডাক্তার হতে পারবি না, ইঞ্জিনিয়ার হতে পারবি না, তোর কারণে আমার জীবন শেষ। তুই অন্যের ছেলের মতো হতে পারলি না কেন? তুই পাশের বাসার রাকিবের মতো হতে পারলি না কেন? রাকিব কি মেডিকেলে চান্স পেয়েছে, তুই পাস নেই কেন? রাকিব পরীক্ষায় A+ পেয়েছে, তুই পাস নেই কেন? এইগুলো বলে পরে কি হয়? এসব কথা শোনার পর একটা সন্তান ভাবে হয়তো আমি সত্যিই কিছু করতে পারবো না, এমনকি সে চেষ্টা করার আগেই হেরে যায়। তাকে বলা হয় তুই কখনো সফল হতে পারবি না, তুই এভাবে পড়লে তুই সারা জীবন ভুকা থাকবি, তুই কাজের মধ্যে অনেক লেজি। মানে এগুলো সকল নেগেটিভ কথা তাকে এমনভাবে ক্ষতি করে যে সে কোনো পজিটিভ কিছু তাকে নিয়ে ভাবতেই পারে না। কিন্তু ঠিক একই সময় যদি আপনি বলেন তুই সময় দিলে ভালোভাবে শিখে ফেলবি, তুই অন্যদের মতো না হলেও তুই আলাদা, তুই ইউনিক, তুই সব কিছু ভালো করে করতে পারবি, জীবনে সফল হতে পারবি, তুই চেষ্টা কর, এটাই অনেক, আমি জানি তুই একদিন অনেক বড় কিছু হতে পারবি, তাহলে সন্তান ভাবে আমার উপর ভরসা আছে, আমি চেষ্টা করব, আমি সফল হব। ভাই আপুরা, একটা নেগেটিভ কথা সন্তানকে ভেঙে দেয় এবং একটা পজিটিভ কথা তাকে আকাশ ছোঁয়ার সাহস দেয়। তাই মা বাবাদের জন্য আমার একটাই কথা, রাগ হলেও সন্তানকে ছোটো করবেন না, বরং তাকে পথ দেখান। আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার মনে হলো যে আমার যে ছোটো ভাইয়া আছে, আপুরা আছে, যারা পড়াশোনা করতেছে, বিভিন্ন কাজ করতেছে, তো তাদেরকে কিভাবে মোটিভেট রাখা উচিত তাদের মা বাবার। মা বাবা মনে করে হয়তো তারা যদি বলে যে তুই ভুকা, তুই পড়াশোনা একদম করিস না, তুই ভালো কিছু করতে পারবি না, তাহলে হয়তো তারা জীবনে সফল হবে বা তারা আরও চেষ্টা করবে। আসলে বিষয়টা এভাবে কাজ করে না। আমরা সবাই চাই সফল হতে, তাই না? তাহলে আসুন নিজে পজিটিভ হই, আর মা বাবাদের অনুরোধ করি যেন আমাদের ভাই বোনদের সাথে পজিটিভ কথা বলেন, কারণ একটা কথাই বদলে দিতে পারে একটা জীবন।